আমি যে গাছটির নিচে বা যে ফুলটা নিয়ে সামনে দাঁড়িয়ে আছি, এটি একটি অশোক গাছ। এর বাংলা নাম অশোক গাছ, এর ইংরেজি নাম অশোকাটেরি, এর বৈজ্ঞানিক নাম সারাকা অশোকা। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটি 20 থেকে 30 ফুট বা তারও বেশি লম্বা হয়ে থাকে এবং এর পাতা লম্বা, সরু ও ঝুলন্ত হয়ে থাকে। এবার আসুন অশোকা ফুল। অশোকা ফুল প্রথমে যখন ফোটে তখন হালকা হলুদ বা হালকা কমলা রঙের হয়ে থাকে, আর যখন পূর্ণ ফুটে যায় তখন গাঢ় লাল বা গাঢ় কমলা রঙের হয়ে থাকে। এখানে আরেকটি মজার তথ্য হচ্ছে, অশোকা ফুল দেখতে খুব সুন্দর হলেও এর কিন্তু কোনো পাপড়ি নেই। আমরা যেটাকে অশোক ফুলের পাপড়ি ভাবি, আসলে সেটি কিন্তু পাপড়ি নয়, এটি রঙিন সেপাল। অশোক গাছের বিস্তৃতি। অশোক গাছ বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এই দেশগুলোতে বেশি জন্মে থাকে। তবে এটি প্রাচীনকাল থেকে অশোক গাছের ছাল ও পাতা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। আমি এবার অশোক গাছের বিস্তৃতির কথা বললাম, এবার অশোক গাছের ঔষধি গুণাগুণের কথা বলবো। অশোক গাছের ঔষধি গুণাগুণের কথা বললে, প্রাচীনকাল থেকে অশোক গাছের ছাল ও পাতা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। অশোক গাছের ছাল পাতা নারীদের বিভিন্ন সমস্যায় চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। অশোক গাছের ছাল এবং পাতায় ব্যথা ও প্রদাহে সাহায্য করে। অশোক গাছের ঔষধি গুণাগুণের ভিতরে রক্তক্ষরণে কার্যকারী ভূমিকা পালন করে থাকে। এবার আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যে অশোক গাছ নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে। 1 নম্বর কুসংস্কারের কথা যদি বলি, যে অশোক গাছ দুঃখ নিবারণের গাছ এবং অশোক গাছে যদি তাড়াতাড়ি ফুল না ফোটে তাহলে সুন্দরী নারীদের পা যদি অশোক গাছে স্পর্শ করা হয় তাহলে ওই অশোক গাছে তাড়াতাড়ি ফুল ফুটবে। আরও একটি কুসংস্কার হচ্ছে, যখন কোনো নারীদের প্রসব বেদনা ওঠে তখন যদি ওই গাছের ডাল ধরে রাখা হয় তাহলে নারীদের প্রসব বেদনা উপশম হবে, যেটি করেছিল গৌতম বুদ্ধের জন্ম সময় তার মা। এটিও একটি কুসংস্কার। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কুসংস্কার হচ্ছে যে অশোক গাছ কাটলে বা খুললে ওই জায়গা থেকে রক্ত বের হয়। এই কুসংস্কার থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন আপনারা।